হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সো আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে আমার পরবর্তী ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিছুই নয়, তেমন কিছু নয়। তো এই মুহূর্তে আমার হাতে একটি লাল সুতা দেখতে পাচ্ছ, তার সাথে দুলবো ঘাস। তো এটি হচ্ছে বিপদ তারিণী মায়ের পূজা। তো একটা প্রথা আছে, তো সেই প্রথা মেনেই এই পূজাটা হয়ে থাকে। বিপদ তারিণী মাতা যাকে বলছি সেটি হচ্ছে স্বয়ং মা দুর্গা। তো তার একটা ছোট্ট কাহিনী আছে। দেখো, কাহিনী তো অনেক আছে, তো যতটুকু আমি জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। সমুদ্র মন্থন থেকে যখন অমৃত যেমন বেরিয়েছিল তেমন তো বিষও বেরিয়েছিল। তখন সেইটা ধারণ করার ক্ষমতা একমাত্র দেবাদিদেব মহাদেবেরই ছিল। তো দেবাদিদেব মহাদেব যখন সেই বিষ পান করে নিজের কণ্ঠে ধারণ করে, তখন তার একটা যে জ্বালা যন্ত্রণা, তা থেকে তিনি রেহাই পাচ্ছিলেন না। তখন তিনি মা দুর্গাকে স্মরণ করেছিলেন। তখন মা দুর্গা এসে এসে সেই বিপদ থেকে তাকে রক্ষা করেছিল। তারপর থেকেই মায়ের আর একটা নাম বিপদ তারিণী। তো যাকে আরো একটা কাহিনী আছে, যে যশোদা মা তার পুত্র শ্রীকৃষ্ণকে যখন ছোটবেলায় ছিলেন, তখন দুর্গা মাকে স্মরণ করে তার হাতে একটি লাল সুতা বেঁধে দিত। তো যখনই কোনো বিপদ আসতো, তখন সেই লাল সুতার জন্য অনেক বিপদ থেকে মুক্তি পেত মা দুর্গা, অনেক বিপদ থেকে তাকে রক্ষা করতেন। তো তারপর থেকে এই প্রথা চলে আসছে। তো আমি দেখে আসছি ছোটবেলা থেকেই আমার মায়ের প্রথা করে। তো এটি সাধারণত মেয়েরা করে থাকে। এই যে সুতা দেখছো, এটা 13টি গিঁট দিয়ে থাকে, তার মধ্যে এই দুর্বা ঘাস দিতে হয়। এটা যেদিনকে হয়, এটি সাধারণত আষাঢ় মাস করে হয়। আষাঢ় মাসের মঙ্গলবার আর শনিবার, এই দুটি বারে হয়ে থাকে। আর এটি এটি ঠিক রথের সময়কালীনই হয়ে থাকে। তো আমরা সামনে শনিবারে করতে পারিনি, তো আমার মা বললে যে এটা মঙ্গলবারে করব। তো আজ মঙ্গলবার, জানি না আজ ভিডিওটা পোস্ট হবে না, হয়তো ভিডিওটা কাল পোস্ট হবে। তো এটা মঙ্গলবারেই পূজা দেওয়া হয়েছে আমাদের। তো এটি পূজা, যেদিনকে পূজা হয়, আমাদের বাড়ি যেটা হয়ে থাকে, যেদিনকে পূজা হয় সেদিনকে সম্পূর্ণ উপোস থেকেই পূজা দেয়। কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ হয়, কিন্তু কোনো ভাত চাল জাতীয় জিনিস কোনো কিছু হয় না। লুচি আর নিরামিষ তরকারি হয়। তো সারাদিন আমরা ছোটবেলা থেকেই এই দেখে আসছি। তখন আমরা বাঁধতাম, ছেলেদের সাধারণত ডান হাতের এইখানে বা এখানে বেঁধে থাকে, মেয়েদের সাধারণত বাঁ হাতে হয়ে থাকে। তো এখনো পর্যন্ত এটা আমি বাঁধিনি, জাস্ট এবার আমি বাঁধবো। তো আমার ওয়াইফ আছে, তাকে বলবো বেঁধে দেওয়ার জন্য, কারণ একা বাঁধতে পারবো না, একটু অসুবিধা হবে। তো যাক গে, চলো এবার এটা হাতে বেঁধে নিয়ে যাক। তো আমার ওয়াইফকে বলবো এটা বেঁধে দেওয়ার জন্য। তো আমি যেহেতু ছেলেরা হাতে ডান হাতে পড়ে, তো ও পড়েছে এই যে বাম হাতে পড়েছে। মেয়েরা সাধারণত বাম হাতে পড়ে থাকে। এবার জাস্ট তখন ছোটবেলায় কি করতাম, ছোটবেলায় করতাম কি, এই যে বিপদ তারিণী মায়ের যে পূজা দেওয়ার পরে এই যে হাতে লাল সুতা বাঁধতাম। তো মাকে বলতাম যে একটু মোটা করে দাও, হাতে ভালো লাগবে সুতা বাঁধা, তখন একটা ব্যাপার ছিল। তো এখনো সেটা সেই রকম আর ব্যাপার নেই সত্যি। আস্তে আস্তে সেসব গুলো অনেক মিস করি। এটি হাতে 3 দিন রাখতে হয়, মা যেটা বলে। তো এটি 3 দিন থাকবে, তারপরে এটা কি জলে দিয়ে দিতে হয়। তো এই মায়ের পূজা করে সবকিছু নিয়ম মেনে। তো এই পূজা করলে অনেক বিপদ থেকে মুক্তি পাবে পরিবারের। মা দুর্গা মাতা সবাই বিপদ থেকে সারা পরিবারকে রক্ষা করবে। সেই আশাতেই আমার মা করে আসছে, বা বাকিরা অনেক সবাই করে। তো আমার মাকে দেখে আসছি ছোটবেলা থেকেই। তো পরিবারের মঙ্গল কামনার জন্য এই যে বিপদ তারিণী মায়ের যে পূজাটা, এটা করে আছে। এটা একটু আলাদা, সম্পূর্ণ ভিন্ন। কারখার এই যে হাতে বাঁধা হয়ে গেছে। বিপদ তারিণী মায়ের কারা কারা পূজা করো সেটা তোমরা কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো। কেমন হচ্ছে ভিডিওগুলো সেটা কমেন্ট বক্সে জানিও। যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলি বন্ধুরা, আসি, আবার দেখা হবে আমার পরবর্তী নেক্সট ভিডিওতে।